হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি, এটা হলো নাবড়া হবে এটা দিয়ে। এখানে আছে বিভিন্ন আইটেমের তরকারি আপনারা দিতে পারেন। আমি এখানে কিছু কলা, আলু, পটল, মিষ্টি আলু এগুলো সব কেটে নিয়েছি। এখানে আছে দুধ, আপনারা কাঁচা দুধও দিতে পারেন, জাল করা দুধ, জাল করা দুধ আছে আমি সেটাই দিয়েছি। এখানে আছে পাঁচফোড়নের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো সেটা ঠিক আছে, কিন্তু আমি এতে কিন্তু মেথি দেইনি। আর এখানে আছে দেখুন পাঁচফোড়ন, মেথি না, তাছাড়া সব উপকরণ আছে। এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে তেজপাতা, আর এখানে আমি কিছু আদা কুচি করে নিয়েছি, আর এখানে আছে চিনি। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কিভাবে তৈরি করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হবে, এতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর দিয়ে দেবো আদা কুচিটা, তারপরে পাঁচফোড়ন। এবার আমি এটা একটু ভাজা ভাজা হতে দেবো। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো তরকারিগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হতে হবে। দেখুন তরকারিটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি আর একটুখানি ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এবার ঢেকে দেব। দেখুন আমার তরকারিটা সুন্দর ফুটছে, জাল হচ্ছে। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার তরকারিটা সুন্দর জাল হয়ে গেছে। এবার আমি একটু ভেঙে নেব। ভাঙা করে নিয়েছি, ডালের ভিতরে দিয়ে দেবো দুধ, চিনি, ভাজা মশলা দেবো। দিয়ে সামান্য একটু জল দিতে দেবো, তারপর নামিয়ে নেব। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। ঠিক আছে।
দেখুন আমরা নাবড়াটা হয়ে গেছে। এবার একদিন আপনারা করে খাবেন, আশা রাখি সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।